আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই ওয়াইজ অ্যাকাউন্টে ডলার কিনবেন এই বাইন্যান্সের মাধ্যমে। সেই টোটাল প্রসেসটা করতে সর্বোচ্চ ৫ থেকে ৬ মিনিট লাগবে। আমি যত ইজিতে বোঝানো যায় আপনাদের বোঝানোর চেষ্টা করব। সেখানে আমি একটা ইউনিভার্সিটিতে পেমেন্ট করছিলাম 50 ইউরো। এখন আরেকটা পেমেন্ট করতে হবে আরেকটা ইউনিভার্সিটিতে। এজন্য আমাকে 50 ইউরো তো নিতে পারবো না, আমি ডাইরেক্ট চাইলে নিতে পারবো ইউরো, সমস্যা নেই, বাট আমি ইউএসডি নেবো, দেন এখান থেকে ইউরো কনভার্ট করে নেব। তো আমার এই অ্যাকাউন্টে $7.42 মতো আছে এবং ইউরো আছে $1। আমি এখন ইউএসডি কিনবো আর কি, ইউএস ডলার যেটা আছে এটা কিনবো। এটা কেনার জন্য আমি যেহেতু বাইন্যান্সের মাধ্যমে কিনবো বলছে, সো বাইন্যান্স থেকে আমি এই ওয়ালেট থেকে ফান্ডিংয়ে চলে যাবো। এখান থেকে ফান্ডিং পাবো, অথবা আমি যদি ওভারভিউতে যাই তাহলে এই পাশে ফান্ডিং পাওয়া যাবো। যে পাশে ফান্ডিংয়ে যায় এখান থেকে আমরা বাই সেল, বা মোবাইলে যদি আপনি ঢোকেন তাহলে P2P পাবেন। P2P এবং বাই সেল দুইটা সেম। সো এখানে আমি ক্লিক করবো। ফাইন্যান্সে আসার পরে এই জায়গায় অনেকের একটু প্রবলেম হয় যে ভাই এখান থেকে আপনার বিকাশ কীভাবে সিলেক্ট করবো, পেমেন্ট মেথডে যেহেতু পাই না। সো অনেক ধরনের প্রবলেম হয়। আপনার আমার এই ভিডিওটা জাস্ট মনোযোগ দিয়ে একটু দেখবেন, প্রথমে এই 5টা মিনিট মনোযোগ দিলেই হবে। সো যেহেতু বলছি আমি ওয়াইজ ডলার কিনবো, তাহলে আমাকে কি করতে হবে, এই বাইন্যান্স থেকে উইথড্র দিতে হবে ওয়াইজে, তাহলে আমার এই ওয়াইজ অ্যাকাউন্টে ডলার আসবে। কিন্তু বাইন্যান্সে তো প্রথমে ডলারটা থাকতে হবে, ডলার না থাকলে আমার কি করতে হবে, বাইন্যান্সে ডলার কিনতে হবে। এটার জন্য আপনাকে কারেন্সি সিলেক্ট করতে হবে। যেহেতু বাইন্যান্সে ডলার কিনবো, তার মানে ডলার কিনবো, আমরা কি দিয়ে কিনবো ওই কারেন্সিটা সিলেক্ট করতে হবে। ধরেন আমরা বাংলাদেশে টাকা দিয়ে কিনবো ব্যাংকে পেমেন্টের মাধ্যমে, তাহলে যেখানে বিডিটি সিলেক্ট করতে হবে। প্রথমে বিডিটি সিলেক্ট করে দিলে পেমেন্ট মেথড হিসাবে বাংলাদেশি পেমেন্ট মেথডগুলো শো করবে। যেমন এখানে যদি আমি অল পেমেন্ট মেথডে যাই তাহলে এখানে বাংলাদেশি পেমেন্ট মেথড শো করতেছে। যদি এখান থেকে আমি বিকাশ ক্লিক করি তাহলে দেখবো যে 113 টাকা 80 পয়সায় আমি প্রায় কিনতে পাইতেছি। আর যদি আমি এই ব্যাংক সিলেক্ট করি তাহলে 114 টাকা লাগতেছে। সো ব্যাংকে 1 টাকা বেশি, বিকাশ 1 টাকা কম, মানে আমার বাই করা লাগতেছে। আমি যেহেতু $60 মতো কিনবো আর কি এখানে। $60 আমার দেখবো কোন লোকটা $60 বিকাশে বিক্রি করতেছে, আগে এটা দেখি। আমি এখানে কিন্তু এই যে এখানে আরেকটা কারেন্সি সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে ইউএসডিটি। আপনি যে কারেন্সিটা কিনতে চান, মানে যে বিটকয়েনটা কিনতে চান, বিটিসি আছে, বিইউএসডি আছে, বা বাইন্যান্স নিজস্ব বিএনবি আছে, ইথেরিয়াম আছে, আরও অনেকগুলো এখানে যে অনেকগুলো কারেন্সি আছে, এগুলো থেকে আপনি যেটা কিনতে চান। সো আমি সাধারণত এই ইউএসডিটি লেনদেনগুলো করি, তো এখানে ইউএসডিটি সিলেক্ট থাকা অবস্থায় আমি ফিয়েট কারেন্সি সিলেক্ট করবো। সো এখানে আমি সিলেক্ট করে ফেলছি কাছ থেকে লেনদেন করবো। এই লোকটা এই লো অ্যামাউন্ট $2,000 ডলার আছে মিনিমাম, মানে এটা হচ্ছে লিমিটেশন। উনি মিনিমাম $2,000 থেকে $10,000 পর্যন্ত বিক্রি করতেছে। আমি এখানে এই জিনিসটা দেখবো যে ওই লোকটা কতটা ট্রানজাকশন করছে। সো ওর অর্ডার হইতেছে 539টা, এই পর্যন্ত কমপ্লিট করছে, 95% কমপ্লিট করছে সে, এবং 98% ওর রেটিং আছে। সো তার মানে ও ট্রাস্টেড, কোনো প্রবলেম নাই, ওরা আমি পেমেন্ট বিকাশে করে দিতে পারবো। সো এখান থেকে আমি বাই ইউটিলিটিতে ক্লিক করবো। আচ্ছা, তো এখানে টার্মস এন্ড কন্ডিশনটা আমরা অবশ্যই পড়ে নেব। এখানে উনি লিখছে আসসালামু আলাইকুম, হিসাব করে সেন্ড মানি করে শেষ সংখ্যাটি বলবেন, রিলিজ দিয়ে দেবো। এবং নিচে লিখে দিছে 1020 টাকা হিসাব করে সেন্ড মানি করবেন, থার্ড পার্টি পেমেন্ট নট অ্যালাউ। তো এখানে উনি এখানে একটু ট্রিকি ভাবে লিখছে যে 1020 টাকা সেন্ড করতে। এখানে সাধারণত এটা বলা ঠিক না, বললে আপনার বাইন্যান্স থেকে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। আমি জানি না উনি এটা কেন কোন বুঝে লিখছে। আমি হয়তো এই বিষয়টা দেখে নেবেন, কারা আপনার কাছ থেকে বিকাশে যদি পে করেন বা নগদে পে করেন, যে লোকগুলো আপনার কাছ থেকে এক্সট্রা ফি চাবে ওদের সাথে ডিল করা না করাই বেটার, ঠিক আছে? যেহেতু এই লোকটা নতুন আর আমার যেহেতু আপাতত লো অ্যামাউন্ট লাগতেছে, তো আমি 20 টাকা বেশি দিয়ে নিতেছি। বাট আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের যে লোকগুলা ফি না নেয়, এরকম টার্মস এন্ড কন্ডিশন যেখানে দেওয়া থাকবে যে টার্মস এন্ড কন্ডিশন যে ফি লাগবে না, বা আপনি জাস্ট বিকাশে যত টাকা আসে তাই পে করবেন, ওদের সাথে ডিলগুলো করবেন। এবং যেহেতু বলছি যে $60 আমি কিনবো, তাহলে আই উইল রিসিভের জায়গায় যদি আমি $60 দিই, আমাকে বাংলাদেশি কত টাকা পে করতে হবে এখানে এটা লেখা আসে পড়ছে, মানে 6,833 টাকা। পার ডলারের প্রতি 113 টাকা 89 পয়সা। সো আমি এই অ্যামাউন্টে পে করে দিব, বলে সমস্যা নেই। আমি এখানে বাই যদি ক্লিক করবো, ওটা ওর সাথে আমার কানেক্ট করে দিচ্ছে, এবং এখানে কিছু সাবধানতা আছে যে আপনি পেমেন্ট সেন্ড করার সময় হিসাব করে সেন্ড মানি করতে পারছে আর কি। সো এখানে 6,833 টাকা 40 পয়সা আমি আর পুরো অ্যামাউন্টে দিব। সো রিলিজ করে দিতে বললাম, আমি ট্রান্সফার করে দিছি। এই জিনিসটা নোটিফাই করে দিলাম আমি সেলারকে যে আমি পেমেন্ট করে দিছি। এখন ওর কাছে চলে যাবো যে আমি মার্ক করছি পেমেন্ট। অবশ্যই টাকা পাঠানোর পরে এখানে মার্ক করে দিতে হবে যেহেতু আপনি টাকা পাঠাইছেন। এখন সেলের কাছে নোটিফিকেশন যাবে যে তোমাকে টাকা পাঠাইছে, ও চেক করবে টোটাল ব্যালেন্সটাও পাইছে কিনা। যদি পায়ে থাকে তাহলে ও আমার যে ডলারটা আছে, যে অ্যামাউন্ট আমার পাওয়ার কথা 60 USDT, ওটা রিলিজ করে দিবে। রিলিজ করে দিলে ব্যালেন্সটা আমার অ্যাকাউন্টে যুক্ত হবে। এই ওয়েতে সাধারণত বিটিসি বা ইউএসডিটি বাই করা হয়। ওকে,
ওকে, তো দেখতেছেন এখানে আমি ওর সেলার পেমেন্টটা করে দিয়েছে, 60 ইউএসডিটি আমি পেয়ে গেছি। এখানে যে প্রবলেমটা, একটা ছোট প্রবলেম ফেস করা হয়েছে, এটা হচ্ছে আপনি যদি বিকাশে পে করেন তাহলে ক্যাশ আউট ফি ওরা এক্সট্রা চায় আর কি, বাট আপনি যদি ব্যাংক বা ইয়াতে নেন তাহলে ক্যাশ আউট ফি লাগবে না। এখন যেহেতু আমি ওয়াইজি ডলারটা নিব, তাই আমরা বাইন্যান্স থেকে ওয়াই সিলেক্ট করবো। এর আগে প্রথমে আমাদের ফিয়াট কারেন্সি সিলেক্ট করতে হবে, যে আমি এখন বাইন্যান্স ইউএসডি থেকে কি নিতে চাইতেছি। এখানে তো আমার ইউএসডি সিলেক্ট করাই আছে, এখন আমি ফিয়াটে বিডিটির জায়গায় ইউএসডি সিলেক্ট করবো। ইউএসডি মানে ইউনাইটেড স্টেট ডলার যেটা আছে, এটা সিলেক্ট করবো। করলে এখানে পেমেন্ট মেথডগুলো আমি ইউএসডি আন্ডারে যে সব পেমেন্ট মেথডগুলো পারে ওইগুলো পাবো। যেমন এখানে আমি এই যে ওয়াইজ পেয়ে গেছি প্রথমে, এআরটিএম আছে, পারফেক্ট মানি আছে, এরকম স্ক্রিন নেটওয়ার্ক অনেক আছে, যেগুলো আপনার লাগবে সবই আছে এখানে। আমি এখানে ওয়াই সিলেক্ট করবো, করার পরে আমার বাই করবো না, এখান থেকে আমি সেলে যাব, সেল করে দেবো, কারণ আমি ওয়াইজ বাইন্যান্সের ডলার সেল করে ওয়াইজে নেবো। পেমেন্ট মেথড হিসেবে ওয়াইজ সিলেক্ট করা থাকবে, এবং 50 ওয়াইজ ডলার যেহেতু নেবো আমি, $30 পর্যন্ত নিতেছে মিনিমাম আর কি, লিমিটেশন আছে মিনিমাম $30। সো আমি এখান থেকে সেলে ক্লিক করবো, ওর যেহেতু 1400 রেটিং আছে, সো প্রবলেম নেই। আমি এখানে 50 লিখে দিই। $50 আমার পে করতে হবে 49.9, 10 সেন্ট একটু ওই প্রফিট আসতেছে। আর এখানে একটা বিষয়, পেমেন্ট মেথড হিসাবে আমি কিন্তু ওয়াইজ অ্যাড করে নিয়েছি, আপনারা চাইলে ওয়াইজ অ্যাড করে নিতে পারেন, এবং অবশ্যই আপনার এই বাইন্যান্সের যে ইমেল অ্যাড্রেস, সেম ইমেল অ্যাড্রেস হইতে হবে ওয়াইজের অ্যাকাউন্টের, এবং এই দুইটার ইমেল অ্যাড্রেসই সেম হইতে হবে। সো আমার এখানে সেম ইমেল অ্যাড্রেসই, আমি সিলেক্ট থাকা অবস্থায় যদি এখান থেকে এখানে সেল ইউজিটি দিয়ে দিই, তাহলে আমার ইউজিটির একটা অর্ডার কমপ্লিট হয়ে কানেক্ট হয়ে যাবে এই সেলারের সাথে আমার। এবং এখানে একটা আমরা ওয়ার্নিং দেখতে পেতেছি, এটার মানে হইতেছে আলাদা কোনো লেনদেন না করার জন্য। সো অলরেডি মেসেজ দিয়ে দিচ্ছে, এই প্লিজ সেন্ড। এবং এই সেলারটা কিন্তু বাংলাদেশের না, আমি বাংলাদেশের, বাট এই সেলারটা হইতেছে ফরেন কান্ট্রির। যেহেতু ওরা আমি ডলারে পে করতেছি, সো সে যে কোনো কান্ট্রি হতে পারে। ওকে, সে তার ডিটেলস দিয়ে দিছে এবং সে কনফার্ম করছে, পেমেন্ট সেন্ড করে দিচ্ছে। সো আমি এখানে ওয়াইজে যাব এবং এটা রিফ্রেশ করব। ওকে, ওয়াইজে ব্যালেন্সটা আইসা পড়ছে। এখানে আমি যদি রিলোড দিই, আমি অলরেডি ফোনে নোটিফিকেশন পেয়ে গেছি, এই যে আমার ওয়াইজে ব্যালেন্স রিসিভ হয়েছে 50 ইউএসডি পারফেক্টলি। এবং আমি এই ব্যালেন্সটা এখানে যে চেক করি, যে টোটালি রিসিভড হয়ে গেছে সাকসেসফুলিভাবে। এই যে পেমেন্ট রিসিভড অন, এখনকার যে ডেট টাইম এটা আসে। সো ওকে, রিসিভড সেন্ড করে দিয়েছে। আমি এখানে পেমেন্টে ক্লিক করব, এমন এখানে আই রিসিপ্ট দিয়ে দেবো। ওকে, সো পেমেন্টটা এখানে কনফার্ম হয়ে গেছে। আমি যদি একটা রিলোড দিই এখানে, তাহলে দেখতে পারবো যে পেমেন্ট সেন্ড হয়ে গেছে সাকসেসফুলিভাবে। এই যে সাকসেসফুলিভাবে সেন্ড হয়ে গেছে, অর্থাৎ আমি 50 ইউএসডি পেয়ে গেছি আমার ওয়াইজে, আর আমি আমার বাইন্যান্স থেকে 50 ইউএসডি করে দিয়ে দিছি। এই যে ও আবার স্ক্রিনশট দিছে। ওকে, থ্যাংক ইউ। এখন আমার বাইন্যান্সে অত কাজ নেই, এখন আমার ওয়াইজে কাজ। আমি এই ডলারটা এখন একটা ফরেন কান্ট্রি ব্যাঙ্ক ইয়েতে পাঠাবো, ইউনিভার্সিটিতে পাঠাবো। যেমন লাস্ট ডেটে একটা পাঠিয়েছিলাম, এখন আরেকটা পাঠাতে হবে ব্যাংকে। এটা নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিন ডিসক্রিপশনে। তো এই ভিডিওতে আমি যেগুলো দেখাইছি, আপনারা যদি না বুঝে থাকেন তাহলে এগুলো নিয়ে আমার বিস্তারিত কিছু বাড়া ভিডিও আছে, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। কীভাবে ওয়াইজ অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন, এবং কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। এবং ওয়াইজ অ্যাকাউন্টের একটা নতুন আপডেট আসছে, যে আপডেটটার মানে হচ্ছে যে ওয়াইজ অ্যাকাউন্ট 15 মের পর থেকে বাংলাদেশে যারা ইউজ করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, তাদের অ্যাকাউন্টগুলোতে ডলার রিসিভ হবে না। ভেরিফাই করতে পারবেন এখন, বাট ডলার রিসিভ হবে না। ডলার রিসিভ যদি না হয় তাহলে আপনি তো সেন্ডও করতে পারবেন না। সো এই নতুন অ্যাকাউন্টগুলোর জন্য আপডেটটা, বাট এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। বাট যারা 15 মের আগে অ্যাকাউন্ট খুলে রাখছেন, ভেরিফাইড করেন না, তারা ভেরিফাইড করে আগের অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া। কীভাবে ভেরিফাইড করবেন সেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বাইন্যান্সের অ্যাকাউন্ট কীভাবে 5 মিনিটে ক্রিয়েট করে ভেরিফাই কমপ্লিট করবেন সেটার ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, যদি আপনাদের প্রয়োজন হয় ওইখান থেকে দেখে নেন। যদি এই ভিডিওটা আপনার একটু হলে উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং এই চ্যানেল যদি একবারই নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।